ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পুর নিগমের সহায়তায় শনিবার নতুন ট্রেড লাইসেন্স ও নবীকরণের জন্য এক শিবির অনুষ্ঠিত হয়। এদিন আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকায় বাণিজ্য ভবনে শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পৌর নিগমের আধিকারিকগণ এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে পৌর নিগমের এক আধিকারিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, বিশেষ করে খাদ্য সামগ্রী ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স সহ ফুড লাইসেন্স রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। এদিন গত 28 এপ্রিল শিবিরে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন হয়েছিল। সেই লাইসেন্সগুলি আজ বিতরণ করা হয়। পাশাপাশি নতুন লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হয়। সবখানে দেখা যায় যে আমরা উৎসাহ নিয়ে গভর্নমেন্টের তরফ থেকে আমরা বারবার বলি যে আপনারা অ্যারেঞ্জ করুন বা আমরা অ্যারেঞ্জ করছি, আমাদের একটা ঘর দিন, সেটার ক্ষেত্রেও আমাদের কষ্ট হয়ে যায়, করে না বা উৎসাহ দেখায় না। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখলাম ওনারা নিজে থেকে, উনি আমাকে রেগুলার ফোন করছেন কিংবা মেসেজ করছেন যে ম্যাডাম আমরা এই দিন অ্যারেঞ্জ করবো, ওই দিন অ্যারেঞ্জ করবো, উনি করেছেন ওনারা। তো সেক্ষেত্রে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদের। এবং যারা লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন করার জন্য এসছেন আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। বেসিক্যালি খাদ্য ব্যবসা করতে গেলে রেজিস্ট্রেশন কিংবা লাইসেন্স লাগবেই, সেটা হোক র ম্যাটেরিয়ালস কিংবা যদি আমি ফুড প্রিপেয়ার ফুড যদি বিক্রি করি, যেমন হোটেল, রেস্টুরেন্ট, রাস্তার ফাস্টফুড, সব কিছুর ক্ষেত্রেই ফাসাই রেজিস্ট্রেশন লাগে। আমরা অনেকেই ভাবি, যখন আমি জিজ্ঞেস করি কোথাও গিয়ে, আমি না যে জিজ্ঞেস করে দেখবেন যে আপনার লাইসেন্স আছে কি, ওরা ট্রেড লাইসেন্সটা দেখায়। ট্রেড লাইসেন্স অবশ্যই দরকার, ট্রেড লাইসেন্স না থাকলে আমরা রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেই না। কারণ কি, প্রথমেই ট্রেড লাইসেন্সটা ইম্পর্টেন্ট যে ব্যবসা করতে পারবে কিনা। কিন্তু এরপর ব্যবসাটা কিসের ব্যবসা? যদি খাদ্যের ব্যবসা হয় তাহলে অবশ্যই ফাসাই লাইসেন্স নিতেই হবে।